হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা এই 10টা সাড়ে 10টা বাজে, এখন থেকেই স্টার্ট করছি। এইখানে দেখো আমাদের বাড়ি বাজার চলে এসেছে, দিদা বাজার করে এনেছে। এটা হচ্ছে বাটা মাছ, 3 রকম মাছ এনেছে আজকে। বাটা মাছ, আর এনেছে লোটে মাছ, আর একটা হচ্ছে কি মাছ বলে ওটা, লোটে মাছকে আবার নিহেরি মাছও বলে। লোটে মাছ, আমি তো লোটে মাছই বেশিরভাগ বলি, আর বাড়ি আমার মা বলছে নিহেরি মাছ বল। যাই হোক, তারপরে দেখো ট্যাংরা মাছ এনেছে, 2টো মাছ রেখে দেওয়া হবে ফ্রিজে। আর বাটা মাছটা আজকে ডাঁটা আলু দিয়ে তরকারি করা হবে, আর চিকেন হবে, ফ্রাইড রাইস হবে। তো এইটাই সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করা হবে। এই বাজার তো ঢুকে গিয়েছে, এখন কি সব কেটে কুটে গুছিয়ে নেওয়ার পালা। এখানে দেখো মামাও এই দিকের মানে মুদিখানার বাজার বা এমনি শুকনো যে বাজার সেগুলোও করে এনেছে, সবজি বাজার। ফ্রাইড রাইস হবে, তার জন্য হচ্ছে বিনস, ক্যাপসিকাম, গাজর, তারপরে হচ্ছে চিকেনের জন্য আলু, আদা, পেঁয়াজ, রসুন, যা যা লাগে সব কিছুই এনেছে। এখানে দেখো মামি চিকেনটা ঢেলেছে। চিকেনটা ঢেলে এখন ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে। আর আমরা না চিকেন আনলে, যেহেতু এখন তো চিকেন প্রচুর মানে ইনজেকশন পুশ করা হয় অনেক রকম, এত তাড়াতাড়ি যে বাড়িয়ে দেওয়া হয় সে আর বলার মতো না। সেই জন্য না আমরা প্রথমেই গরম জল করে ভালো করে একটু ধুয়ে নিই, তারপরে আবার একটু লেবু দিই, মানে জলের ভিতরে লেবু দিয়ে সেটা একটু ধুই, তারপরে একটা প্লেন জলে ধুই। লোকে বলে যে মাংস বেশি ধুতে নেই, কিন্তু আমরা ওটাতে একদমই বিশ্বাসী না। আমি তো প্রচণ্ডই ধুয়ে টুয়ে তারপরে তাই ইউজ করি। স্বাদে তো খুব একটা বেশি হেরফের হয় না আমাদের কাছে, এবার আমি জানি না কার কাছে কেমন। তো যাই হোক, তারপরে দেখো ওখানে সবজিপত্র সব মামিকে হেল্প করে দিয়ে আসার পর, মানে একটু কাটাকুটি করে দিয়ে আসলাম। তো এত গরম পড়েছে, সেই জন্য মামা তো টক দই এনেছিল চিকেনে দেওয়ার জন্য। তো তার থেকে কিছুটা নিয়ে এসে, মানে একদম তো অল্প লেগেছে, 500 মতো এনেছে। বাকিটা আমরা সবাই মিলে লস্যি বানিয়ে খেয়েছি। তার মধ্যে দুপুরের রান্না হয়ে গিয়েছে। দেখো দুপুরে খেতে বসে পড়েছি, গরম গরম ভাত ছিল, ভাতও ছিল, চিকেনও ছিল। তো দেখো ভাতও ছিল, ফ্রাইড রাইসও ছিল। তো দেখো যেমনটা বললাম, ওই যে এই বাটা মাছ ছিল, সেই বাটা মাছ আলু ডাঁটা দিয়ে তরকারি করেছে, বেশ পাতলা করে ঝোল, খুব বেশি মশলা টশলা দেয়নি, একদমই বাদ দিয়ে দিয়েছে মশলা, শুধু একটু জিরে বাটা দিয়েছিল। আর এখানে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা সব খাওয়া দাওয়া করা হলো। তার কিছুক্ষণ পরে দুপুরবেলা ঠিক পরেই, মানে 4:30 4:30 দিকেই আমার সব বান্ধবীরা এসেছে। ওরা আমার সাথে দেখা করতে এসেছে। আমার বিয়ে হওয়ার পরে মানে এই ফার্স্ট আমাদের দেখা। এটা হচ্ছে এই পাশেরটা অঙ্কিতা, তারপরে এই যে ঐন্দ্রিলা, আর তার পাশেরটা হচ্ছে দীপ্তি। তো ওই যে ওরা আসলো, ওরাও ফ্রাইড রাইস চিকেন খাওয়া দাওয়া করেছে। তার কিছুক্ষণ পরে ওরা চলে যাওয়ার পরে আমার বর ঢুকেছে। তোমাদের দাদাভাই এসছে। তো তোমাদের দাদাভাই আসলে এদিকে মামি আবার বাপের বাড়িতে যাবে, সেই জন্য মামিও গোছগাছ করছে। আর এখানে দেখো আমরা সবাই গল্প গুজব করছিলাম। তোমাদের দাদাভাই আমাদের সবার জন্য হচ্ছে একটু খাবার এনেছিল, সেই খাবারই খাওয়া দাওয়া করছিলাম, আর হচ্ছে সব গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে নিও না, পুকুকে বলছে নিস না, আমাকে পুকু ভিডিও করছে তাই বলছে। এবার যাই হোক, তো আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা বেশি লং করা হয়নি, তার কারণ আজকে আমার শরীরটা অতটা ভালো লাগছে না, গরমে কেমন একটা জানি হচ্ছে, সেই জন্য আর ভিডিওটা বেশি বাড়ালাম না। তো সবাই ভালো থেকো, টাটা।